চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব। আজকের এই বৃষ্টি বিঘ্নিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ, নেতাকর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি যে প্রবল প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সমাবেশে বিপুল পরিমাণ জনশক্তি, জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন। ইনশাআল্লাহ আজকে আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান, এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ, বৃহত্তর ময়মনসিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে। বৃষ্টি বিঘ্নিত সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শাহাদাতের কবুলিয়াতের দোয়া করছি। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে, হাতুড়ি লীগ, হেলমেট লীগের হাতে নিষ্পাপ এবং নিরপরাধ যে সকল মানুষের প্রাণ বিসর্জন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন। বিশেষভাবে স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক শাহাদাত বরণকারী তাওহীদি জনতাকে। স্মরণ করছি 2021 সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদাত বরণ করেছেন। আর 2024 সালের জুলাই এবং আগস্টে প্রায় 1,500 মানুষ যারা শাহাদাত বরণ করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি, আর তাই সে বাংলাদেশের ঝুড়িতে পরিণত করেছে। এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। সে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়নি। শেখ হাসিনা এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে, অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে, মানুষের ভোটের অধিকার ছিনতাই করে একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনা বড় ধরনের যেই কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে।
অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহর অর্থই হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে। শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন, উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্তক দেখবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে। কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করতে প্রস্তুত না। যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত। ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে, পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনূসের সরকার, আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য। শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাস্ত করব না, নাস্তিকবাদও আমরা বরদাস্ত করব না। কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন, এই নাস্তিক মুরতাদ রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে। সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি, কায়সার মামুন এবং সামিনা লুৎফা। এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার অসভ্যতা, নোংরামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না, এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্নাহ এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে। এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। গর্ভধারণ, জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা, বৈবাহিক রেপ নামে, বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর খবরদারি করা, গর্ভধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব। কারবালা স্পষ্ট আমাদের বক্তব্য, শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। যেই কমিশন আপনারা গঠন করেছেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। সেই কমিশন কোনো কাজ করতে
দিতে পারবে না, তারা শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনা দিতে পারবে না। সামিনা লুৎফা এবং কায়সার মামুনকে আমরা প্রয়োজনে অবাঞ্ছিত ঘোষণা করব। শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না। আমাদের আজকের ঘোষণার পর যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার রক্ত দেব, আবার শহীদ হব, ইসলাম বিরোধী এজেন্ডাগুলোকে আমরা রুখে দেব। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, মানব রচিত তন্ত্র মন্ত্রের জাতাকল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। খোদার আকাশ খোদার জমিন, খোদার আকাশ খোদার জমিন, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে ইনশাআল্লাহ। এভাবেই অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত শাহাদাতের রক্ত পেরিয়ে জান্নাতে পৌঁছবো, আর না হয় কাজী হয়ে খেলাফত নিয়ে ঘরে ফিরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল পরিমাণ জনতার উপস্থিতিতে আজকের এই সমাবেশ সাফল্যমণ্ডিত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে অভিনন্দন, শুকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি।